আজকের এই ভিডিওতে আপনাদেরই কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন, আমি এই ট্রেডিং জার্নালটি অনেক আগে শেয়ার করে দিয়েছি এবং এই ট্রেডিং জার্নাল কিভাবে তৈরি করবেন, এখানে এই ফর্মুলাগুলো কিভাবে লাগাবেন এবং কিভাবে এই ট্রেডিং জার্নালটি ইউজ করবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়েছি। কিন্তু তারপরেও এই ট্রেডিং জার্নালের কিছু আপডেট আমি পরবর্তীকালে করেছি, যেটা এখনো শেয়ার করা হয়নি। তো অনেকেই প্রশ্ন করেছেন যে এই গুগল শিটের বদলে আমরা যদি এই ট্রেডিং জার্নালটি মাইক্রোসফট অফিস এক্সেলে তৈরি করি তাহলে কেমন হয়। দেখুন, প্রথমত এই ট্রেডিং জার্নালটি মাইক্রোসফট অফিস এক্সেলেও তৈরি করা যাবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সেটা কি, এখানে যে ফর্মুলাগুলো আমি ইউজ করেছি মাইক্রোসফট অফিস এক্সেল এবং গুগল শিটে একেবারেই সেম। মানে এই ফর্মুলাগুলোকে মাইক্রোসফট অফিস এক্সেলে যেভাবে আমরা ব্যবহার করি ঠিক একইভাবে আমি গুগল শিটেও ব্যবহার করেছি। কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলে যে সমস্যাটা হবে সেটি হলো এই কারেন্ট প্রাইস, মানে এনএসি থেকে লাইভ প্রাইসটি আমি এখানে ইনসার্ট করেছি, যেটা কিনা মাইক্রোসফট অফিস এক্সেলে হবে না। এটি কিসের মাধ্যমে? এখানে দেখুন, গুগল ফিন্যান্স। এই গুগল ফিন্যান্সের মাধ্যমেই আমি এনএসি এর লাইভ প্রাইসটি এখানে ইনসার্ট করেছি, যেটা মাইক্রোসফট অফিস এক্সেলে হবে না। আর তার জন্যই বিশেষ করে এই গুগল শিট। কিন্তু এই সিএমপি এর মতো প্যারামিটার বাদ দিয়ে বাকি যে ক্যালকুলেশন গুলো আছে ঠিক মাইক্রোসফট অফিস এক্সেলের মতোই সেম। আর যেহেতু সিএমপি ছাড়া এই ক্যালকুলেশন গুলো বৃথা, সেই জন্য এই গুগল শিট। তাই আমরা যারা গুগল শিট ব্যবহারে অভ্যস্ত না তাদের জন্য আমি বলবো, আপনি যদি মাইক্রোসফট এক্সেল চালাতে পারেন তো গুগল শিটও আপনি পারবেন, কিন্তু লাগবে একটু ধৈর্য এবং সময়। ইউটিউবে গুগল শিটের হাজারো টিউটোরিয়াল আছে, চাইলেই সেই টিউটোরিয়াল থেকে বেসিক নলেজ নিয়ে আপনি গুগল শিটে এরকম একটা ট্রেডিং জার্নাল ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি হলো, এখানে দেখুন ডিফল্ট ওয়াচ লিস্টে আমার এখানে 423টি স্টক। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো স্টকে যদি ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইজ করতেই হয় তো এই 423টি স্টকের মধ্যেই সীমাবদ্ধ। কারণ মার্কেটে টোটাল 4.5 থেকে 5,000 মতো স্টক, সেই স্টকগুলোকে ডেইলি ফলো করা বা অ্যানালাইজ করা সম্ভব নয়। তাই আমি এই ডিফল্ট ওয়াচ লিস্টে 423টি স্টকে রেখেছি, যে স্টকগুলোকে আমি ফলো করি বা যে স্টকগুলো অ্যানালাইজ সাধারণত আমি করে থাকি। তো অনেকেই কমেন্ট করেছেন যে এই 423টি স্টক কোথায় পাবো বা কিভাবে পাবো। তো আপনি যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, এই স্ক্রিনের ডট ইনে আমি অনেকগুলো স্ক্রিনে তৈরি করে দেখিয়েছি, সেটা অবশ্যই পার্ট পার্ট করে। তো আজকে এই ভিডিওতে একটি ডিফারেন্ট স্ক্রিনে তৈরি করব, যেটাতে কিনা আমরা টোটাল 423টি স্টকের মতো পেতে পারি। তো তার জন্য এখানে আমরা টাইপ করব মার্কেট ক্যাপিটালাইজেশন। প্রথমেই আমরা যে প্যারামিটারটি লাগাবো সেটি হলো মার্কেট ক্যাপিটালাইজেশন। এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন চলে আসছে, আমি এখানে ক্লিক করে নিলাম। এবারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেব গ্রেটার দ্যান। এখন লিখব 500, মানে যে স্টকগুলোর মার্কেট ক্যাপ 500 করোড় থেকে শুরু, আমার সেই স্টকগুলোই চাই। এবারে এখানে একটা স্পেস দিব, স্পেস দিয়ে এখানে টাইপ করব AND। কার্সর নিচে চলে এসেছে। এখন আমরা টাইপ করব রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চলে এসেছে, আমি এখানে ক্লিক করে নিলাম। এখানে আবার গ্রেটার দ্যান দিয়ে এখানে আমরা টাইপ করব 15, আবার স্পেস দিয়ে লিখবো AND। এবারে আমরা লিখবো অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে দেখুন অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 3 ইয়ার্স, অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5 ইয়ার্স, অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 7 ইয়ার্স, অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10 ইয়ার্স। তো এখানে আমরা অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 3 ইয়ার্স কে নিলাম, এখানে ক্লিক করলাম। এখানে আমরা গ্রেটার দ্যান দিয়ে এখানেও লিখবো 15, স্পেস দিলাম, আবার লিখবো AND। এখন টাইপ করবো আমরা পাবলিক হোল্ডিং। পাবলিক হোল্ডিং এখানে দেব আমরা লেস দ্যান। লেস দ্যান দিয়ে টাইপ করবো 40, স্পেস দিয়ে অ্যান্ড। এখন টাইপ করবো প্লেসড পার্সেন্টেজ। প্লেসড, এখানে দেখুন প্লেসড পার্সেন্টেজ চলে আসছে, আমি এটিতে ক্লিক করলাম। এখানে লেস দ্যান দিয়ে 10 দিলাম, স্পেস দিয়ে অ্যান্ড দিলাম। এবারে আমরা টাইপ করব নেট প্রফিট। এখানে নেট প্রফিট চলে এসছে, নেট প্রফিটটিকে আমরা সিলেক্ট করে নিলাম। এখানে গ্রেটার দেন 0 দিলাম। কেন 0 দিলাম একটু পরেই সেটার ব্যাখ্যা দিচ্ছি। স্পেস দিয়ে অ্যান্ড এবারে আবার টাইপ করব নেট প্রফিট। নেট প্রফিট, এখানে দেখুন নেট প্রফিট প্রিসিডিং 12 মান্থস, আমি এটাকে নিলাম। এখানে গ্রেটার দেন দিয়ে 0 দিলাম,
আবার স্পেস দিয়ে অ্যান্ড এবারে আমরা টাইপ করব নেট প্রফিট। এখন আমরা নেব নেট প্রফিট লেটেস্ট কোয়ার্টার। এখানে ক্লিক করলাম, এখানে গ্রেটার দেন আবার 0 স্পেস দিয়ে অ্যান্ড আবার টাইপ করব নেট প্রফিট। এখানে নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টার, আমি এই নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টারকে নিলাম, এখানে জাস্ট ক্লিক করে নিলাম, এখানে গ্রেটার দেন আবার 0 স্পেস দিয়ে অ্যান্ড এখন এখানে টাইপ করব নেট প্রফিট। এবারে আমরা নেব এখান থেকে নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টার। এই নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টারে ক্লিক করলাম, এখানে গ্রেটার দেন আবার 0 স্পেস দিয়ে অ্যান্ড আবার টাইপ করব নেট প্রফিট। এখানে দেখুন নেট প্রফিট প্রিসিডিং ইয়ার, আমি এই নেট প্রফিট প্রিসিডিং ইয়ারটাকেই সিলেক্ট করে নিলাম, এখানে গ্রেটার দেন আবারও এখানে 0 দিলাম। ব্যাস, মোটামুটি আমাদের স্ক্যানারটি কমপ্লিট। তো একবার দেখে নেব আমরা কি কি প্যারামিটার লাগালাম। প্রথমেই লাগিয়েছি আমরা মার্কেট ক্যাপ, তারপর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এখানে 15% উপরে হতে হবে, অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হতে হবে 15% উপরে, পাবলিক হোল্ডিং হতে হবে 40% নিচে, প্লেসড পার্সেন্টেজ হতে হবে এখানে 10% নিচে, নেট প্রফিট হতে হবে 0 থেকে উপরে, নেট প্রফিট প্রিসিডিং 12 মান্থ হতে হবে 0 থেকে উপরে, মানে এখানে যতগুলো প্রফিট আছে সেটা ইয়ারলি হোক আর কোয়ার্টারলি হোক, প্রিভিয়াস ইয়ার হোক আর প্রিভিয়াস ইয়ার কোয়ার্টার হোক, সবগুলোতেই যাতে 0-এর উপরে থাকে, মানে পজিটিভ থাকে। যদি কোনো কোয়ার্টার বা যদি কোনো ইয়ারে প্রফিটটা মাইনাসে চলে যায় আমার এই স্ক্যানারে সেই স্টকগুলো আসবে না। মানে এখানে মেইনলি আমরা প্রফিটটাকে বেশি প্রাধান্য দিয়েছি, সেটা ইয়ারলি হতে পারে আর কোয়ার্টারলি হতে পারে, লেটেস্ট ইয়ার হতে পারে আবার প্রিভিয়াস ইয়ার হতে পারে, লেটেস্ট কোয়ার্টার হতে পারে আবার প্রিভিয়াস কোয়ার্টার হতে পারে। তো এই প্যারামিটারগুলো টাইপ করার পর আমরা যদি এখানে রান দি স্কোয়ারে করি, দেখে নেব কতগুলো স্টক আসে। তো রান দি স্কোয়ারি, এখানে দেখুন 4-5 নং স্টক চলে এসছে। এখানে আমার ডিফল্ট ওয়াচ লিস্টে আছে 423টি স্টক। এখানে এমন কতগুলো স্টক আছে যেগুলো শুধু বিএসসি তে লিস্টেড আছে, এনএসসি তে নেই, তাই এই 459 থেকে 423 গিয়ে পৌঁছেছে। একদমই একটা সিম্পল স্ক্যানার। তো আপনি চাইলে এরকম একটা স্ক্যানার তৈরি করে এখানে যে স্টকগুলো এসছে এই স্টকগুলোর একটা ওয়াচ লিস্ট তৈরি করবেন এবং এইগুলোকে অ্যানালাইজ করবেন। আশা করব আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এখন কথা হলো এখানে সিরিয়াল নাম্বার, নেম, সিএমপি, মার্কেট ক্যাপ, ডেট টু ইকুইটি, এই কলামগুলো কিভাবে লাগাবেন আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এখানে একটা সমস্যা হলো এখানে কোম্পানি নেম আছে কিন্তু সিম্বল নেই। তো এই কোম্পানির নেম দিয়ে আপনি কি করে সিম্বল পাবেন সেটি কিন্তু আমি অনেক আগে শেয়ার করে দিয়েছি। হয়তোবা আমরা অনেকেই গুগল শিট ব্যবহার করতে অভ্যস্ত না, তার জন্য সেই ভিডিওটিকে আমরা গুরুত্ব দেইনি, কিন্তু আপনি যদি একবার ট্রাই করেন দেখতে পারেন ব্যাপারটা কত সহজ। আমি সাপোজ এই স্টকগুলোকে সিলেক্ট করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করলাম, এগুলোকে আমি কপি করলাম, কপি করে যে ট্রেডিং জার্নালটি আমি আমার ওয়েবসাইটে শেয়ার করে দিয়েছি, যেমন ধরুন আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তো এখানে ডাউনলোডে গিয়ে ট্রেডিং জার্নাল, এখানে যদি আমরা ভিউ করি, ভিউ, এখানে টোটাল 4টি পেজ আছে। প্রথমটি স্ক্যানার, দ্বিতীয়টি টোটাল সিম্বল, তারপরে যে শীটটি আছে সেটি ওপেন পজিশন এবং লাস্ট পেজটি আছে ক্লোজড পজিশন। তো প্রথমেই যে স্ক্যানারটি আছে আমি এখানেই পেস্ট করব। একদম প্রথমেই কার্সরটিকে রেখে এখানে আমি কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এখানে দেখুন স্ক্রিনটি ব্ল্যাক এসছে, কারণ আমার স্ক্যানার.ইন ব্ল্যাক মোডে করা আছে। আর এটিকে যদি আমি করে দিই রিসেট, এখানে ফন্ট কালার এবং ফিল কালারকে করব আমি রিসেট। এখান থেকে রিসেট করে দিলেই আমরা এটিকে দেখতে পাচ্ছি এবং পাশে দেখুন সিম্বলগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। অনেকগুলোর সিম্বল আসেনি কিন্তু আবার অনেকগুলোর সিম্বল চলে আসছে। যেগুলোর সিম্বল আসেনি এই স্টকগুলো হয়তোবা পরবর্তীকালে এই স্ক্যানারে নতুন করে অ্যাড হয়েছে, আর যেগুলো এসছে আমি অনেক আগেই এই স্টকগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথমেই বলে রাখি এই স্টক নেম দিয়ে এই সিম্বলগুলো কি করে আসলো, আমরা প্রথমে টোটাল সিম্বলে যাব। এখানে দেখুন 3টি কলাম আছে, প্রথমটি সিম্বল, তারপর কোম্পানি নেম, তারপরেও সিম্বল। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখানে দেখুন এই সিম্বল মানে এই কোম্পানি আর এই কোম্পানি মানে এই সিম্বল, মানে সিম্বলকে দিয়ে যদি আমরা কোম্পানি নেম চাই তো আমাদের এই দুটো কলাম হলেই হয়ে যাবে, আর যদি আমাদের কাছে কোম্পানি নেম থাকে তো আমরা এই কোম্পানি দিয়ে এই সিম্বলটি পেয়ে যেতে পারি। তো এটি হলো কোম্পানি নেম আর এটি হলো সিম্বল। তো আমরা এই দুটো কলামকে ইনসার্ট করেছি ফর্মুলার মাধ্যমে, মানে আমাদের কাছে তো এখানে কোম্পানি নেমগুলো আছে, তো এই কোম্পানিগুলোর সিম্বল কি সেটা আমি ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে এই দুটো কলামকে টেনে নিয়েছি।
একদমই সিম্পল প্রসেস, চাইলে এটিও আপনি একবার ট্রাই করে নিতে পারেন। আর আজকে 19 মে, আগামী সপ্তাহের জন্য যে স্টকগুলো আমাদের এন্ট্রি দিয়েছে সেই স্টকগুলোকে নিয়ে আমি গতকালকেই একটি ভিডিও পাবলিশ করে দিয়েছি, পারলে সেই ভিডিওটি দেখে আগামী সপ্তাহের জন্য প্রিপারেশন নিতে পারেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।